হাদিস মসজিদের উপর আক্রমণ, আহলে হাদিস মাদ্রাসা ভাঙচুর, আহলে হাদিস ভাইদের উপর আক্রমণ। কেন এটা? আমি যে সমস্ত বেদাতি ভাইরা, যে সমস্ত বেদাতি মুল্লারা আহলে হাদিসদের উপর আক্রমণ করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আহলে হাদিসরা বন্যার পানিতে ভেসে আসা পুরো ঘর গোটা নয় যে বন্যার পানিতে ভেসে যাবে। মনে রাখবেন, আহলে হাদিস হলো আতরের ডিব্বা লাড়া দিবেন, সুগন্ধি বেরিয়ে যাবে। সুতরাং একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আহলে হাদিসদেরকে লাড়া দিবেন না। আহলে হাদিসকে লাড়া দিবেন তো মরবেন। আহলে হাদিস হলো আতঙ্কের নাম, আহলে হাদিস হলো অ্যান্টিভাইরাস। বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে দূর করার জন্য আহলে হাদিসের সবচেয়ে বেশি ভূমিকা। কি বলেন, ঠিক কিনা? আহলে হাদিসরা বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেন। এবং কি আমাদের সবচেয়ে বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সিলেটের জমিনে শিরক বিদআতের বিপক্ষে কথা বলতে গিয়ে মার খেয়েছেন। কি ঠিক কিনা? সুতরাং আমরা আহলুল হাদিস হয়েছি, সালাফি দাবি করি। সুতরাং আমরা কখনো কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করি না। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কিছুদিন আগে একটা যুবককে জুরে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমরা আমাদের উপর যতই আক্রমণ আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, আমরা জুরে আমিন বলবই, বুকের উপর হাত বাঁধবই, রাফুল দান করবই। নবীর সুন্নাহ, নবীর আমল। আমি বাংলাদেশের বর্তমান সরকারের ডক্টর ইউনূস স্যারকে আমি বলে দিতে চাই, ওনার কাছে আমার বার্তা পৌঁছুক। আমি কথা বলবো, যেটা হলো যে এই দেশের মাটিতে যদি হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটিতে বন্ড প্রতারক দেওয়ানবাগি যদি তার সমাবেশ করতে পারে, আমাদের ত্রিশালের একটা দেওয়ানবাগির আস্তানা আছে, যদি যেদিন উরস মুবারক হয়, যেদিন উরস হয়, একবার বালুকা থেকে ত্রিশাল জ্যাম লেগে যায় গাড়ির। কি ঠিক কিনা? বালুকা থেকে ত্রিশাল পর্যন্ত জ্যাম লেগে যায়। এদেশের মাটিতে বন্ড প্রতারক, যে বন্ড দেওয়ানবাগি নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম একটা বর্বর প্রতারক বন্ড সুফি এই লোকটা যদি এই বর্তমান সময়ে দেওয়ানবাগির উরস মুবারক করতে পারে, অনুষ্ঠান করতে পারে, এদেশের মাটি যদি হাজারো উরস মুবারক হচ্ছে, এই শীতকালীন সময় আমরা ধর্মীয় অনুষ্ঠান করি, সভা করি, মাহফিল করি, আর তারা করে উরস মুবারক। যদি হাজারো উরস মুবারক হয়ে থাকে, তাহলে আমরা সালাফি আহলে হাদিসরা আমরা মসজিদ করব নবীর সুন্নাহ আর তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা কেন মসজিদ মাদ্রাসা করতে পারি না? আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, জুরে আমিন বললে তারপর আক্রমণ করা হয়। কেন এটা? আমার ভাইয়েরা প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে।